আমরা যারা সুন্দরী ভাবিরা আছি আমাদের সাথে অনেকেই টি-20 ম্যাচ খেলতে চায়। কিন্তু আমাদের টি-20 ম্যাচে হবে না। আমরা চাই টেস্ট ম্যাচ খেলতে, দীর্ঘ সময় বুঝে শুনে ভাব করে আদর সোহাগ করে আমাদের সাথে টেস্ট ম্যাচ খেলতে হবে। কারণ আমাদের পিচ দেখে অনেক খেলোয়াড় এসেই বেখেই আউট হয়ে যাবে। তাই আমাদের দরকার বা আমার দরকার পাক্কা টেস্ট খেলোয়াড় যে দীর্ঘ সময় উইকেট হাতে রেখে ক্রিজে থাকতে পারবে। মাঝে মাঝে ঠ্যাগ দিতে হবে, সিঙ্গেল রান নিতে হবে, মাঝে মাঝে 4 মারতে হবে, আবার বল বুঝে যে ছক্কাও মারতে হবে। আমি সেই ভাবি একটা কথা স্পষ্ট করে বলতেই হয়, আমরা সুন্দরী ভাবিরা কোনো দ্রুত খেলা পছন্দ করি না। অনেকেই আসে টি-20 খেলতে চায়, প্রথম বলেই ছক্কা হাঁকানোর চেষ্টা, হুট করে এসে হুট করে আউট। আমি হাসি, মনে মনে বলি এই ছেলেদের দিয়ে টেস্ট ম্যাচ হয় না। ওয়ানডে ম্যাচে একটু সময় পাওয়া যায় ঠিকই, কিন্তু তৃপ্তি মেটে না, কারণ ওয়ানডে মানেই তাড়াহুড়ো, চাপ, দ্রুত খেলা। কিন্তু আমি চাই টেস্ট ম্যাচ, দীর্ঘ সময় বুঝে শুনে ধৈর্য নিয়ে, একটু আদর, একটু সোহাগ, কোথাও ঠ্যাক, কোথাও চালাকি, আবার মাঝে মাঝে 4, মাঝে মাঝে ছক্কা। আমি চা বানাতে বানাতে বারান্দায় দাঁড়িয়ে বললাম, শোনো, আমাদের সাথে খেলতে হলে টেস্ট প্লেয়ার হতে হবে। ছেলেটা পাড়ার নতুন ছেলে, বুক ফুলিয়ে বলল, ভাবি, আমি তো অনেক রান করতে পারি। আমি হেসে বললাম, রান করতে পারা বড় কথা নয়, উইকেট বাঁচিয়ে রাখাটা বড় কথা। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, উইকেট বাঁচিয়ে মানে? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, মানে শুধু 4 ছক্কা মারলেই হবে না, সময় নিয়ে খেলা, মন দিয়ে খেলা, খেলোয়াড় যেন ক্রিজ ছেড়ে না যায়। আমি চোখ টিপে দিলাম, আর হ্যাঁ, আমাদের পিচ দেখে অনেক ছেলেরই এসেই আউট হয়ে যায়। দেখে বোঝা যায় বল দেখতে পারে কিন্তু সামলাতে পারে না। সে গম্ভীর হয়ে বলল, তাহলে আমাকে সুযোগ দিন প্রমাণ করার। আমি চায়ের কাপটা বাড়িয়ে দিলাম, প্রমাণ করবে? তাহলে প্রথম নিয়ম, তাড়াহুড়ো নয়, প্রথমে আমাকে অনুভব করবে, খেলা নয়। ছেলেটা এক দৃষ্টে তাকিয়ে রইল। আমি নিচু গলায় বললাম, টেস্ট ম্যাচে শুধু শক্তি লাগে না, ধৈর্য লাগে। সে ধীর কণ্ঠে বলল, তাহলে বলো প্রথম বল করব কোথায়? আমি হাসলাম, তার চোখে চোখ রেখে বললাম, প্রথমে শুধু ক্রিজে দাঁড়িয়ে থাকো, আমার সময়, আমার ইশারা, আমার রিদম সব কিছু বুঝে নাও, তারপর আমি নিজে বলবো কবে 4 মারতে হবে। সে চুপ, শুধু চোখে আগুন, আর আমি মনে মনে বললাম, হ্যাঁ, এটাই সেই টেস্ট প্লেয়ার যে উইকেট বাঁচিয়ে রাখতে জানে। টেস্ট ম্যাচে খেলতে পারলে আমার হৃদয় জায়গা পাওয়া যায়, টি-20 খেলতে এলে প্রথম বলেই আউট। ক্রিজে থাকো, হুট করে আউট হয়ো না। আমাদের পাড়ায় নতুন একটা ছেলে উঠেছে, নাম নাহিদ। ছেলেটা দেখতে লাজুক, কথা কম বলে, কিন্তু যতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি ওর চোখে একটা আগুন আছে। যেদিন প্রথম আমার বারান্দার দিকে তাকিয়ে লাজুক হাসি দিল, সেদিনই বুঝে গেলাম এই ছেলে টি-20 খেলে না, এ একদম টেস্ট ম্যাচ প্লেয়ার। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম, আমি জানি সে রাস্তা দিয়ে যাবে এবং অবশ্যই নজর পড়বে। আমি ধীরে ধীরে বললাম, শোনো, আমাদের সাথে টি-20 খেলা চলবে না, আমরা চাই টেস্ট ম্যাচ, সময় নিয়ে ভাব করে বুঝে শুনে খেলা। সে অবাক চোখে জিজ্ঞেস করল, টেস্ট ম্যাচ মানে? আমি মৃদু হাসি দিলাম, চায়ের বাষ্প মুখে লাগল। মানে প্রথম বলেই 4 মারতে নেই, প্রথমে ক্রিজ বুঝবে, পরিবেশ বুঝবে, তারপর ধীরে ধীরে ব্যাট চালাবে। ছেলেটা মাথা নিচু করে হেসে বলল, তাহলে ভাবি, আমি প্রথমে এক এক করে রান তুলব। আমি এগিয়ে গিয়ে বললাম, রান তুলো, কিন্তু উইকেট বাঁচিয়ে রাখবে, কারণ অনেকক্ষণ ক্রিজে থাকতে পারলে তবেই তো কনফিডেন্স আসে। সে ধীরে ধীরে পাশে এসে দাঁড়াল। আমি ঠাট্টা করে বললাম, মাঝে মাঝে ঠ্যাগ দেবে, প্রয়োজন হলে ছক্কাও মারবে, কিন্তু ভুলেও ভাববে না আমি সহজে আউট হব। সে গম্ভীর গলায় বলল, আমি আউট হতে চাই না ভাবি, আমি তোমার পুরো ইনিংস খেলতে চাই। আমার বুকের ভেতর হালকা শিহরণ উঠল। এই প্রথম কেউ আমাকে সময় নিয়ে আদর করার কথা বলল। কেউ তাড়াহুড়ো করছে না, কেউ জোর করছে না,
কেউ আমাকে শুধু ম্যাচ হিসেবে দেখছে না। আমি মুগ্ধ হয়ে বললাম, টেস্ট ম্যাচ শুধু শক্তিতে হয় না, ধৈর্যে, অনুভূতিতে, যত্নে হয়। সে নরম গলায় বলল, তাহলে আমায় দাও তোমার উইকেট রক্ষা করার সুযোগ। আমি চা এগিয়ে দিলাম, ওর হাত আমার হাতে স্পর্শ করল। হালকা কাঁপুনিতেই বুঝলাম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। যে সামলে চলতে জানে, ধৈর্য ধরে ভালোবাসে, সেই টেস্ট ম্যাচ প্লেয়ার আমার হৃদয়ের চ্যাম্পিয়ন। টেস্ট ম্যাচে খেলতে পারলে আমার হৃদয়ে জায়গা পাওয়া যায়। টি-20 খেলতে এলে প্রথম বলেই আউট। ক্রিজে থাকো, হুট করে আউট হয়ো না। আমাদের পাড়ায় নতুন একটা ছেলে উঠেছে, নাম নাহিদ। ছেলেটা দেখতে লাজুক, কথা কম বলে, কিন্তু যতদিন যাচ্ছে ততই বুঝতে পারছি ওর চোখে একটা আগুন আছে। যেদিন প্রথম আমার বারান্দার দিকে তাকিয়ে লাজুক হাসি দিল, সেদিনই বুঝে গেলাম এই ছেলে টি-20 খেলে না, এ একদম টেস্ট ম্যাচ প্লেয়ার। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। আমি জানি সে রাস্তা দিয়ে যাবে এবং অবশ্যই নজর পড়বে। আমি ধীরে ধীরে বললাম, শোনো, আমাদের সাথে টি-20 খেলা চলবে না। আমরা চাই টেস্ট ম্যাচ, সময় নিয়ে, ভাব করে, বুঝে শুনে খেলা। সে অবাক চোখে জিজ্ঞেস করল, টেস্ট ম্যাচ মানে? আমি মৃদু হাসি দিলাম, চায়ের বাষ্প মুখে লাগল। মানে, প্রথম বলেই 4 মারতে নেই। প্রথমে ক্রিজ বুঝবে, পরিবেশ বুঝবে, তারপর ধীরে ধীরে ব্যাট চালাবে। ছেলেটা মাথা নিচু করে হেসে বলল, তাহলে ভাবি আমি প্রথমে এক এক করে রান তুলব। আমি এগিয়ে গিয়ে বললাম, রান তুলো, কিন্তু উইকেট বাঁচিয়ে রাখবে, কারণ অনেকক্ষণ ক্রিজে থাকতে পারলে তবেই তো কনফিডেন্স আসে। সে ধীরে ধীরে পাশে এসে দাঁড়াল। আমি ঠাট্টা করে বললাম, মাঝে মাঝে ঠ্যাক দেবে, প্রয়োজন হলে ছক্কাও মারবে, কিন্তু ভুলেও ভাববে না আমি সহজে আউট হব। সে গম্ভীর গলায় বলল, আমি আউট হতে চাই না ভাবি, আমি তোমার পুরো ইনিংস খেলতে চাই। আমার বুকের ভেতর হালকা শিহরণ উঠল। এই প্রথম কেউ আমাকে সময় নিয়ে আদর করার কথা বলল। কেউ তাড়াহুড়ো করছে না, কেউ জোর করছে না, কেউ আমাকে শুধু ম্যাচ হিসেবে দেখছে না। আমি মুগ্ধ হয়ে বললাম, টেস্ট ম্যাচ শুধু শক্তিতে হয় না, ধৈর্যে, অনুভূতিতে, যত্নে হয়। সে নরম গলায় বলল, তাহলে আমায় দাও তোমার উইকেট রক্ষা করার সুযোগ। আমি চা এগিয়ে দিলাম, ওর হাত আমার হাতে স্পর্শ করল। হালকা কাঁপুনিতেই বুঝলাম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। যে সামলে চলতে জানে, ধৈর্য ধরে ভালোবাসে, সেই টেস্ট ম্যাচ প্লেয়ার আমার হৃদয়ের চ্যাম্পিয়ন।